যদি আমরা রাজ্যের কথা বলি, কারণ আমরা দেখেছিলাম তৃণমূল সরকারের আমলে অনেক কাজেই কিন্তু এই পার্টি এবং সরকার কোথাও গিয়ে মিলে গিয়েছিল, মাঝখানের যে একটা ব্যবধান রয়েছে, একটা সূক্ষ্ম তফাৎ রয়েছে, সেই তফাৎটা ভুলে গেছিল। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে দেখেছি, প্রশাসনিক কাজে গিয়ে দেখেছি পার্টির কোনো কথা বলতে, আবার পার্টির কাজে গিয়ে দেখেছি প্রশাসনিক কোনো মন্তব্য করতে। এটা কিন্তু আমরা বরাবর দেখে এসেছি। সেখানে দাঁড়িয়ে রাজ্য যে ঋণে ডুবে আছে সেটা তো আমরা জানি, চাকরির বড়সড় দুর্নীতি সেটা আমরা দেখতে পাচ্ছি, 26,000-এর চাকরি যাওয়া, পুরসভার দুর্নীতি, সুজিত বসু এই মুহূর্তে শ্রীঘরে রয়েছেন। এই সমস্ত দুর্নীতি তো হয়েছে, এই যে টাকাটা ফ্রিজ করা হয়েছে, এবার কি? দেখো, টাকা ফ্রিজ করা থেকে একটা ঘটনা মনে পড়লো, গতকালের ঘটনা, যেখানে দাঁড়িয়ে গতকাল রাতে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ারপোর্টে ফিরছিলেন, তখন তো আমরা জানি কি পরিস্থিতি হয়েছে, তুমুল পরিস্থিতি, এবং তিনি যখন যাচ্ছেন তখন দাঁড়িয়েও কিন্তু এক পরিস্থিতি তৈরি হয়, বিতর্ক কি নিয়ে না, চার্টার্ড ফ্লাইটে উড়ে একেবারে যাচ্ছেন হচ্ছে তিনি দিল্লি, এবং এই বিরোধী দলনেতাই অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে অভিযোগ করে বলেছেন যে একটা চার্টার্ড ফ্লাইটে যেতে যে পরিমাণ টাকা খরচ হয় সেটা পার্টি ফান্ড থেকেই যাচ্ছে, এবং সেটা কেন এই ব্যক্তি বিশেষে ব্যবহার করা হবে। পরবর্তীতে কুণাল ঘোষ, তিনি আমরা জানি কুণাল ঘোষ এখনও আদি তৃণমূলে রয়েছেন, তিনি একেবারে বলেন সাংবাদিক বৈঠকের সময়, তিনি বলেন যে যদি দলের টাকা নিয়ে কেউ চার্টার্ড ফ্লাইটে করে গিয়ে থাকে তাহলে সেটা তিনি তার সঙ্গে সহমত পোষণ করবেন না, এমন বক্তব্য কিন্তু কুণাল ঘোষ দিয়েছিলেন। এবং তুমি আরেকটা বিষয় দেখো, সেই দিনই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে কুণাল ঘোষ যদি তার সম্পর্কে কিছু বলে থাকেন, তিনি কুণাল ঘোষ তার দলের স্পোকসপারসন, তিনি এবং শুধু কিন্তু সেটা কুণাল ঘোষ নয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বলাতেও দেখেছি সুর নরম করতে, উনি আমাকে ছোট থেকে বড় হতে দেখেছেন, উনি কি বলছেন তাতে কিছু যায় আসে না। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরে গিয়ে কিন্তু পুরো রাগ প্রশমিত করে বলেন উনি তো আমার ছেলের মতো, আমি তো ওর সঙ্গেই রয়েছি, ছেলের উপর রাগ হতেই পারে। মানে এটা কোথাও গিয়ে দেখা যাচ্ছে দলের ভেতরে একটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা চলছে। ও কখনো গিয়ে বিস্ফোরক কিছু মন্তব্য করছে, আবার পরক্ষণে গিয়ে আর একজন না ঠিক আছে এখন কুল ডাউন পরিস্থিতি সামাল দিতে হবে। এখন এই যে যেমন ড্যামেজ কন্ট্রোল হচ্ছে ঠিক সেভাবেই কিন্তু কন্ট্রোল হচ্ছে কিনা হ্যাঁ ঠিক সেভাবেই কিন্তু কন্ট্রোল আরেকটা বিষয় কিন্তু এবারে হারাতে চলেছে, সেটা হচ্ছে ফান্ড কন্ট্রোল। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এককালীন অবস্থায় সকালবেলা চার্টার্ড ফ্লাইটে করে গেলেন, বিকেল সন্ধ্যেবেলা তিনি আবার চার্টার্ড ফ্লাইটে ফিরে এলেন, এর পেছনে যে 4-5 কোটি টাকা খরচ, সেই খরচটা কিন্তু তৃণমূলের যে পার্টি ফান্ড, সেই পার্টি ফান্ড থেকে সেটা ব্যয় হতো। স্বভাবতই 16,000 কোটি টাকার কাছাকাছি তাদের কাছে সম্পত্তি রয়েছে, মানে আপাতত আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সেখানে দাঁড়িয়ে যদি এই যে পদক্ষেপগুলো করতে শুরু করা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, যদি টাকাটাই আটকে দেওয়া হয় তাহলে দাঁড়িয়ে কতদিন আর সাস্টেন করতে পারবে, এটা কিন্তু প্রশ্ন কিন্তু রয়েছে। ওয়াকিবহল মহল এই প্রশ্ন কিন্তু তারা তুলছে যে এই বিপুল অঙ্কের টাকা কোথাও দাঁড়িয়ে যদি তৃণমূলের হাত থেকে চলে যায়, বা যেটা এতদিন ধরে রাজস্বতে একেবারে যে ঘোড়া ভরিয়েছে। কান পাতলে কিন্তু একটা কথা শোনা গেছে, তোমার নিশ্চয়ই মনে আছে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চার্টার্ড ফ্লাইটে তো গেছেন, কিন্তু তার যদি সমস্ত কিছু নিয়ে নেওয়া হয় এরপরে চার্টার্ড ফ্লাইট তো দূরের কথা, উনি পায়ে হেঁটেও যেতে পারবেন। তো এই বিষয়টাও কিন্তু রাজনৈতিক মহলে রীতিমতো চর্চার বিষয় এবং চর্চা শুরু হয়ে গিয়েছে। একদমই তাই। এবং যেভাবে একের পর এক মামলায় জর্জরিত করে হয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একবারে টানা ম্যারাথন জিজ্ঞাসাবাদ তাকে নিয়ে চলছে দেখছি। আজ আবার সিআইডি শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে ইতিমধ্যে পৌঁছে গেছেন। হ্যাঁ, সেখানে সই জালিয়াতি মামলার যে সই জাল হয়েছিল কিনা সেই নিয়ে তদন্ত করে দেখা হবে, শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে কথাবার্তা বলবেন। তবে এইসবের মধ্যে দাঁড়িয়ে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, যে একটা রাজনৈতিক দলের তাদের ধরো তারা কোনো প্রচার করবে, নির্বাচনী প্রচার ছেড়ে দিলাম, কোনো বিরোধিতা করতে গেলে একটা টাকার প্রয়োজন, সেই টাকার উৎসটা তো যদি বন্ধ করে দেওয়া হয়, এবং রীতিমতন সেগুলি যাতে বন্ধ করে দেওয়া হয় সেই মর্মে কিন্তু আবেদন করা হয়েছে।
যারা বিরোধী দলের অর্থাৎ বিরোধী দলের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে তৃণমূলের যারা রয়েছেন তারা কিন্তু 10 জন বিধায়ক ইতিমধ্যেই সেই মর্মেই আবেদন জানিয়েছেন যে এই অ্যাকাউন্ট ফ্রিজ করে নেওয়া হোক, এই টাকার উৎস বেআইনি একে বন্ধ করে দেওয়া হোক। এমনকি অরূপ বিশ্বাস তিনিও কিন্তু এই যার অভিযোগ কথা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কাজের ক্ষেত্রে, আমি অরূপকে বলে দিয়েছি, আমি ববিকে বলে দিয়েছি, হ্যাঁ। এই কোট আনকোট ববিকে বলে দিয়েছি, অরূপকে বলে দিয়েছি, আমরা বারংবার শুনেছি। আজকে দাঁড়িয়ে তাদেরকেই কি আর সেভাবে দেখা যাচ্ছে? কারণ অরূপ বিশ্বাসের গলাতেও কিন্তু অন্য সুরই দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। দিন কয়েক আগে স্বরূপ বিশ্বাসকে পুলিশ গ্রেপ্তার করেছে। অরূপ বিশ্বাস প্রায় হ্যাট্রিক করে ফেলেছিলেন মেসি কাণ্ড নিয়ে, তিনি যাচ্ছেন না করে অবশেষে তিনি গিয়ে দেখা দিয়েছেন। মেসির গোলের পরে তার একবারে তিনি দেখা দিয়েছেন। এবং দাঁড়িয়ে তিনি যখন দেখা দিতে যান, অর্থাৎ পুলিশের কাছে যান, তার আগে কিন্তু তিনি পুলিশের কাছে একটা অভিযোগ দায়ের করেন। কী হিসাবে অভিযোগ দায়ের করেন? তিনি নিজে ছিলেন হচ্ছে তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ হিসাবে, কিন্তু তার একটা দায়িত্ব ছিল সমস্ত অ্যাকাউন্টের কোন জায়গায় কত কি টাকা আছে সেটা কিন্তু তার একেবারে নখদর্পণে জানা। খুব স্বাভাবিক, তিনি কোষাধ্যক্ষ। হ্যাঁ, এবং তিনি দাঁড়িয়েই অভিযোগটা দায়ের করেন যে তৃণমূলের অ্যাকাউন্টে যে সমস্ত টাকাগুলি আছে সেই টাকাগুলি সেটাকে ফ্রিজ করা হোক, কারণ সেগুলি বিভিন্ন কাটমানি, বিভিন্ন তোলাবাজি, এরকম বিভিন্ন ক্ষেত্রে টাকা, তো সেই টাকা যেন পুলিশ বাজেয়াপ্ত করে। এই অভিযোগ তিনি করার পরেই কিন্তু যারা বিদ্রোহী তৃণমূল অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, সেখান থেকে প্রায় 10 জন তাদের বিধায়ক, তারা বিধাননগর দক্ষিণ যে থানা সেখানে সাইবার ক্রাইমে তারা একটা অভিযোগ দায়ের করেন যে তাদের 3টে নির্দিষ্ট অ্যাকাউন্ট, তৃণমূল কংগ্রেসের নির্দিষ্ট 3টে অ্যাকাউন্টকে তারা বলে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এবং সেই অ্যাকাউন্টগুলিকে কিন্তু তাদের অভিযোগের পরেই একেবারে অ্যাকাউন্টগুলিকে ফ্রিজ করে নেয় হচ্ছে তোমার পুলিশের তরফ থেকে। এবং ওই 3টে অ্যাকাউন্ট, 3টে HDFC ব্যাংকের অ্যাকাউন্ট তৃণমূল কংগ্রেসের নামে রয়েছে। সেই 3টে অ্যাকাউন্ট থেকেই প্রায় 440 কোটি টাকা চলে এসেছে, মানে সেখানে আছে সেটা জানতে পারা গেছে। এবং ভুলে গেলে চলবে না, তৃণমূল কংগ্রেস গোটা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় সব থেকে রিচেস্ট দল। সেটা কি বিজেপির পর একদমই বিজেপির পর যদি কারোর হাতে। একটা প্রশ্ন কিন্তু ভীষণভাবে জোরালো, বিজেপি কিন্তু ন্যাশনাল একটা পার্টি, সেখানে আঞ্চলিক পার্টি নয়। তৃণমূল কংগ্রেস তো আঞ্চলিক পার্টি, তার কোষাগার এত কানায় কানায় ভরা কিভাবে? কানায় কানায় ভরা শুধু নয়, একেবারে বলা চলে যে ঘোড়া উচ্চে পড়ছে এরকম একটা জায়গা। কারণ যদি তোমাকে অ্যামাউন্টটা বলি, অ্যামাউন্টটা হচ্ছে প্রায় 15,500 কোটি টাকা রয়েছে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে।